এই হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করে এবং এই মেয়েরা ধর্মান্তরিত হয়। কয়েকদিন পরে মায়ের গুঁতো খায়, দুটো ছেলে মেয়ে হয়, কুত্তের মতো সিঁড়ে সিঁড়ে খায়। ওই খাওয়ার পরে আবার আসতে চায় সনাতন ধর্মের ভিতরে, কিন্তু সনাতন ধর্মের শাসন এত করা ওরে আনে না তারা। কিন্তু আমি করছি অভয়বাণী দান, যদি কোনো ছেলে কিংবা মেয়ে ধর্মান্তরিত হয়ে যায়, আবার যদি নিজ ধর্মে আসতে চায়, দু হাত বাড়িয়ে দেবো তাকে ধর্মে আনার জন্য, কোনো ভয় নাই, আনা যাবে। যদি বলেন কি করে আনা যাবে, আপনার বাড়ির ছেলে রাগ করে 6 মাস ধরে আছে জেলে কিংবা অন্য জায়গায় মিলে, অন্য জায়গায় চলে গেছে রাগ করে বাড়ির থেকে, ওই ছেলে কি আবার বাড়ি আসে না? তো বাড়িতে জায়গা দেন না, দেন কিনা? তাহলে যদি ওই ব্যক্তি ভুল বুঝে অন্য ধর্ম গ্রহণ করে, আবার যদি সেই ধর্মকে পরিত্যাগ করে নিজ ধর্মে আসতে চায়, তাকে আনা যায়। দাঁত চেনেন তো, এই চাকা চাকা চুলকায়, গরমের দিনে ভারী আরাম লাগে চুলকাতে। ছোটবেলায় হয়েছে তো তাই বললাম, এখন সাইনি গেছে। তবে একটা দাগ আছে আমার মনের মধ্যে, এই দাগটা চুলকে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে। তো এখন দেখুন, তো যদি ডাক্তারের কাছে যান, আপনার ডাক্তারের গায়ে যদি দেখেন ওই বড় বড় দাগ আছে, তো আপনি কি ওষুধ খাবেন তার কাছে দিয়ে? কেন খাবেন না? যার তার নিজেরই রোগ ভালো করতে পারেনি, তাহলে আমার রোগ ভালো হবে না। তো সনাতন ধর্মে কি বলেছে, একজন সদ্গুরু তার কি থাকবে না? সদ্গুরুর লক্ষণ কি? সদ্গুরুর লক্ষণ হচ্ছে শিষ্যর টাকায় চলবো এই ধান্দা থাকবে না, প্রথম। দ্বিতীয়, তার জিহ্বাকে সম্বরণ করতে হবে। জিহ্বার গতিতে জীব এতি উতি ধায়। বাহ বাহ, কি সুন্দর কথা বলছি। লালসার গতিতে জীব কি করে? এতি উতি মানে এদিক ওদিক খাবার চায়, জিহ্বা বাইরে বেড়ায়। এরকম লোক আছে না? তোকে সাধু হবার কইছে, কি সাধু হবি না? তা ভালো, কিন্তু সাধু হয়ে তো অকাম করা যাবে না। অকাম করা যাবে যাবে না। তাহলে ওখানে কি বলছি দেখুন, একটু ভালো করে জেনে নিন। বলবো না? বলবো না? সাধুরে বললে হবে না, তোমরা বলতে হবে। এই সাধু বেটা তো দলের লোক, ওনারা কবে না যে আমাকে কথা বলছে, তোমরা একটু পড়বে না যে ওনারা হওয়া দিয়েছে তাই বলছে, আমাকে কথা বলে নাই। আপনারা কি বলেন বলেন? বলবো? এইবার সাউন্ড আস্তে আস্তে। রাধে রাধে। সদ্গুরুর কি নিশানা? যার লালসা মুক্ত। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার দশম স্কন্ধ ভাগবতকে, দশম স্কন্ধের এই দশম স্কন্ধকে 5 খণ্ডে বিভক্ত করেছেন। তার প্রথম স্কন্ধে বললেন যে যে ব্যক্তি লালসাকে জয় করেনি, আকাশ দিয়ে উড়িয়ে গেলেও জানিবে তিনি তান্ত্রিক, কৃষ্ণ ভজনের লেশমাত্র তিনি জানেন না। কথাটা বোঝা গেছে? আকাশ দিয়ে উড়িয়ে বায়ু ভরে যেতে পারে, জলের উপর দিয়ে যেতে পারে, ওটা সহজ। 2 ভাই ভজন করছে, একজন কৃষ্ণ ভক্ত আর একজন তান্ত্রিক। এই ভালো করে জানবেন, একজন কৃষ্ণ ভক্ত আর একজন তান্ত্রিক। তো তন্ত্র সাধনায় এমন বিদ্যা পারদর্শী হয়েছে, আগুনের ভিতর দিয়ে যেতে পারে, জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে। আর যে কৃষ্ণ ভজন করে ও সব পারে না, ও শুধু পারে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত তো ওর একটা জিনিস আছে, ও শুধু কৃষ্ণ বলে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে, আর কিছু জানে না। তন্ত্র মন্ত্র তন্ত্রহীনম মন্ত্রহীনম শ্রদ্ধাহীনম ভক্তিহীনম যত পূজিতম জনার্দনম। ও আর কিছু জানে না, ও শুধু কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। দুটি চোখের জলে শুধু ভাসতে জানে, কাঁদতে জানে। আর যে তান্ত্রিক, তন্ত্রবিদ্যায় এমন সাধন অর্জন করেছে যে জলের উপর দিয়েও হেঁটে যেতে পারে। তো তান্ত্রিক মানুষকে দেখিয়ে টিকে বলছে, দেখো আমার দাদাকে, আমার দাদা কি করেছে, কৃষ্ণ বলে কি হয়? হ্যাঁ, কৃষ্ণ বললে হয় কি? শুধু কৃষ্ণ বলে কান্না শিখছে, কিছু পারে না তাই শুধু কাঁদে।
যদি কিছু পারতো আমার মতো তাহলে আর কাঁদতো না। তো বড় ভাইকে লজ্জা দেবে বিধায় ছোট ভাই তান্ত্রিক এসে বলছে, গ্রামের লোক ডাক দিচ্ছে, আজকে দেখি দুই ভাই সাধনা করেছি, কে কেমন পারছে আমরা দেখাবো। বড় ভাই বলছে, ভাই আমি তোর কাছে কিছুই পারিনি, আমি কিচ্ছু জানি না, একমাত্র জানি আমার গোবিন্দের নাম ছাড়া জগৎ আমি আর কিচ্ছু জানিও না, কিছু বুঝিও না। কারণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তারা দৈন্যতার মূলতি, দৈন্যের মূলতি, দৈন্য ছাড়া তারা জগতে আর কিছু জানে না, বোঝে না, চেনে না। আর অসুরত্ব প্রবৃত্ত যারা, তারা দাম্ভিক, অহংকারী, ক্রোধন্বেষী। ভাই তুই যা পারিস তুই দেখা, আমি কিছু দেখাতে পারি। কিন্তু যে ভাই বড় ভাই ও ভগবানকে এমন ভালোবাসতে বাসতে ভগবানের আপনজন হয়ে গেছে, ও যদি কারো মস্তকে হাত দেয় সব কিছু দেখতে পাবে। কিন্তু তথাপিও বলছে আমি কিছু জানি না। ছোট ভাই এসে লোকের সামনে ওই অগ্নিকুণ্ডে প্রজ্বালিত করে ওইটার ভেতরে হেঁটে গেছে। বলছে আমি আরো পারি। বলছে কি পারো? বলছে আমি এই নদীটা পার হয়ে যেতে পারি। জলের উপর দিয়ে হেঁটে চলে গেছে। বড় ভাইকে চায়, পারলে কেমন ক্ষমতা চায়, দেখ আমি সাধনায় উত্তীর্ণ হয়ে আমি নদীটা পার হয়ে গেছি। বলছে ভাই তুই পারছিস, গেছিস, আমি পারি না, আমি কিচ্ছু পারি না, স্বীকার করছে আমি কিচ্ছু পারি না। যখন আবার নদী পার হয়ে এসেছে, সব লোক জড়ো হয়েছে, কিন্তু ওর বাবা হচ্ছে মৃত্যুমুখী। বাবা হচ্ছে মৃত্যুমুখী, কিন্তু যম যাতনা ওর বাবাকে এমন ভাবে ধরেছে, কিন্তু যম যাতনার যাচ্ছে না। যমুর কিঙ্কররা এসে বাবাকে খুব যন্ত্রণা দিচ্ছে। ওই মুহূর্তে দুই ভাই বাড়ি দিয়ে এসছে আর ওইটা দেখা দেখি করতেছে। তো বড় ভাই ডেকে বলছে, ভাই আমার কাছে আয়। কি এরকম করিস না, যে একটা নদী 2 টাকা হলে পার করা হওয়া যায়, 1 টাকা হলে যে নদীটা পার হওয়া যায় নৌকায় করে, এই সাধনার ফল 1 টাকার জন্য নষ্ট করে দিবি? কথাটা বুঝতে পেরেছেন? যে নদীটা 1 টাকা 2 টাকা হলে পার হওয়া যায়, টাকার বিনিময়ে যেটা পার হওয়া যায়, তো সেই সাধনা দিয়ে নষ্ট করে দিলি। আর জানিস যে নদীটা পার হতে হলে মধুমাখা হরি নাম ছাড়া যে নদী আর পার হওয়ার কোনো কায়দা নেই। আমি জীবনে সেই একটা জিনিসই পেয়েছি, একমাত্র মধুমাখা হরি নাম। তুই দেখতে চাস? মাথায় হাত দিয়েছে, দেখ বাবার দিকে একটু তাকিয়ে দেখ। দেখতে পায়, যখন হাত দিয়েছে দেখতে পায় ওর বাবাকে যম কিঙ্কররা এসে এমন অত্যাচার শুরু করেছে। ও চিৎকার করে দিয়েছে, বলছে এইবার বাঁচা বাবাকে, তুই তো অনেক সাধনা করেছিস, তুই এইবার বাবাকে একটু সান্ত্বনা দে, বাবাকে একটু মুক্তি দিয়ে দে। বলছে ভাই দাদা, আমি নদী পার হওয়া শিখেছি, আমি অগ্নিতে ঝাঁপ দেওয়া শিখেছি, আমি বায়ু ভরে উড়ে যাওয়া শিখেছি, কিন্তু বাবাকে তো মুক্তি দেওয়া শিখি ভাই। সাধনা তো আমার কাছে নেই। বলছে তাই এইবার আমার কাছে আয়, তুই আমার কথা নিবি, আমার সাথে সাথে বসে বাবার কর্ণ ঘুরে একটু হরি নাম শোনাবি। যখনই দুই ভাই বড় ভাই হরি নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে